আমার উপরে তাদের রাগ কেন? রাগ শুধু এই কারণে, দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলে। ওরে ভাই, আমি বলিনি। আজকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি দেখলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারবেন। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আরও দর্শকদের মাঝে শেয়ার করে দিবেন, যেন সবাই এই তথ্যগুলো সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। বেদ বলছে, ঋগ্বেদ নবম মণ্ডল, অষ্টম মণ্ডল, দশম মণ্ডল, এখানে যতগুলো মানুষ আছে যদি বলি বেদ পড়েছে, কষ্ট কোন জায়গায় লাগে জানেন? বেদ পড়া তো দূরের কথা, অনেকে চোখে দেখেনি, শুধু নামটা শুনে। আরে ভাই, দীনকৃষ্ণ ঠাকুর যে বইয়ের নামগুলো বলে অন্তত খুলে দেখো। মহাভারত কৃষ্ণকে মুসলমান বলছে। মহাভারত কৃষ্ণকে মুসলমান বলছে। ভালো করে শুনে রাখো, তোমরা যারা আমাকে বাবা বলে ডাকো, এই জায়গায় কলা পাতা মুখস্থ করে আমি আসিনি, রীতিমতো স্টাডি করে এসছি, পড়াশুনো করে। আর আমি কীর্তন করি, চ্যালেঞ্জ করে কীর্তন করি। আজকের হরিবাসরে আমি আবার চ্যালেঞ্জ করছি, যদি কেউ আমাকে মিথ্যে প্রমাণ করতে পারেন, আপনি দেখবেন আজকের কাউকে পাবেন না। আমি আজকের কীর্তন করে চলে যাব, কালকের আপনাদের মোড়ের মাথায় চায়ের দোকানে বাজারে বড় বড় পণ্ডিত গজাবে। আজকের কাউকে পাবেন। তাহলে মন দিয়ে শোনো, তোমরা যারা মোড়ের মাথায় মস্তানি মারো, তোমরা যারা দীনকৃষ্ণ ঠাকুরের সংগ্রামকে আটকানোর চেষ্টা করছো, কীর্তনে গরুকে, আমরা হিন্দু মানুষ সনাতনীরা গরুকে পূজা করি, ভালো করে মন দিয়ে শোনো। আর কীর্তনে যে খোলটা বাজে, এটা কিসের চামড়া দিয়ে তৈরি হয়? গরুর চামড়া দিয়ে তৈরি হয়। গরুকে আমরা একাধারে পূজা করি, আবার মা বলি, গরুর চামড়া দিয়ে খোল তৈরি করে হরিনামে আমরা বাজাচ্ছি। মহাপ্রভু থেকে আরম্ভ করে এখনো চলছে, আগেও চলবে। তোমরা যদি কোনো পণ্ডিত ব্যক্তি বলতে পারো নবদ্বীপের বুকে প্রথম গরুর চামড়া দিয়ে খোল কে তৈরি করেছে, তাহলে বলবো হ্যাঁ, তুই পড়াশুনো করেছো। আর তা না হলে মোড়ের মাথায় মোস্তানি মারা বন্ধ করো। আমি কথা দিচ্ছি, আমার একটা যুক্তি যদি কেউ বলতে পারে আমি ধর্মকে নষ্ট করার চেষ্টা করছি, আমি বলছি আমি সেদিন থেকে কীর্তন করব না, কীর্তন করা ছেড়ে দেব। তাহলে আমি কি করতে চাচ্ছি ভালো করে শুনুন, ভুল ইতিহাসকে নতুন করে লেখানোর চেষ্টা করছি। আমাদের যা সিলেবাসে যা ইতিহাস পড়ানো হচ্ছে, ভুল ইতিহাস পড়ানো হচ্ছে। 80% উপরে ভুল ইতিহাস। কারণ সিলেবাস যারা তৈরি করছে তারা চাচ্ছে আপনারা এই পড়ুন, সত্যকে আপনার থেকে দূরই রাখা হচ্ছে। শুনুন, আমার এই চিৎকার করা, চেল্লামিল্লি করা, এটা কেন? এই আওয়াজটা তাদের কাছে পৌঁছে দেওয়া যে আমাদের ভারতবর্ষের মূল সত্য তথ্য ইতিহাসকে আমাদের হাতে দাও। একজন মেয়ে ছেলের ঘটনা আমি ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরছি, কয়েক মিনিটের কথা, মন দিয়ে শোনা যাবে তো? যার নাম মীরা আর্য। আপনারা খুদি নামের নাম শুনেছেন, সুভাষের নাম শুনেছেন, মাতঙ্গিনী হাজরার নাম শুনেছেন। বলুন তো, মীরা আর্য মানে যাকে আর্য বলা হয়, মীরা আর্যর নাম কখনো শুনেছেন কি মায়েরা? মীরা আর্যর নাম শুনেছেন? শোনেননি? যদি কোনো হিস্ট্রি স্টুডেন্ট এখানে বা টিচার থেকে থাকেন, শুনেছেন? শোনেননি? কে এই মীরা? ভালো করে মন দিয়ে শুনুন। এই মীরা নেতাজি সুভাষের একজন নেত্রী ছিলেন। বিবাহ হয়েছিল ইংরেজদের খুপিয়া বিভাগের একজন বড় উচ্চপদস্থ অফিসারের সঙ্গে। কিন্তু ভাই স্বাধীনতা আন্দোলনের একজন সৈনিক ছিল। ভাইয়ের সঙ্গে পরামর্শ করে এই মীরা আর্য ইনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন। আর তিনি জানতে পারেন স্বামীর কাছ থেকে ইংরেজরা হুকুম দিয়েছেন নেতাজিকে দেখা মাত্র গুলি করো। এই মীরা আচার্য আর্য ইনি কি করলেন? নিজের হাতে স্বামীকে হত্যা করলেন। কেন? নেতাজিকে বাঁচানোর জন্য। হত্যা করার পরে তিনি অ্যারেস্ট হলেন, তাকে পাঠানো হলো
কালা পানিতে, ওই কালা পানির জেলে হাতে ছিল তার বেড়ি, পায়ে ছিল তার বেড়ি। ইচ্ছা করে বেড়ি কাটতে গিয়ে হাতের হাড়, মাংস আর চামড়া ছাড়িয়ে নেওয়া হচ্ছিল। মীরা বলছিল, আপনি দেখে দেখে আমার হাতে কেন আঘাত করছেন? যে কাটছিল সে বলে উঠল, আমার ইচ্ছা আমি তোমাকে মেরেও দিতে পারি, কেউ কিচ্ছু করতে পারবে না। পায়ের বেড়িটা কাটতে গিয়ে দুটো পায়ের হাড় জোর করে হাতুড়ি মেরে তার ভেঙে দেওয়া হলো। ইংরেজদের অফিসার কারাগারে এসে জিজ্ঞাসা করছে, নেতাজি কোথায়? বাঁদিকের হাতটা দিয়ে বললেন, নেতাজি আমার দিলের মধ্যে। ভালো করে কথাগুলো মন দিয়ে শুনবেন। মাংস ছেঁড়া আঁকড়া দিয়ে 4 হাত পা বেঁধে স্তনের উপরে মেশিন বসিয়ে জীবন্ত অবস্থায় বক্ষ থেকে স্তন ছিঁড়ে নেওয়া হয়েছে। তবু তিনি একবারও বলেননি নেতাজি কোথায় আছে। নাম কি? মীরা আর্য। এদের নামগুলো যখন ইতিহাসে আসেনি, আমি দীনকৃষ্ণ ঠাকুর আমি কি করেছি জানেন? এই মাটির নিচে মিশিয়ে দেওয়া ইতিহাসগুলোকে টেনে টেনে বের করে বিভিন্ন রাজ্যের ইউটিউবারকে দিয়ে আমি ইন্টারনেটে আপলোড করাচ্ছি, যাতে সাধারণ মানুষ এদের কথা জানতে পারে। এই মীরা আর্যের কথা সামনে আসলো কোন সময়? যখন দেশ স্বাধীন হলো 1947 সালে। তারপরে কালাপানির জেল থেকে যতগুলো কয়েদি ছিল তাদেরকে ছুটি দেওয়া হলো। ওখান থেকে মুক্ত হয়ে চলে আসলেন ভারতবর্ষে নদীর এপারে। তিনি কেরলাতে ফুলের দোকান করে শেষ জীবনটা কাটিয়ে দিয়েছেন। আমাদের রাজ্যের সরকার, দেশের সরকার যখন জানতে পারলেন ইনি মীরা আর্য, ওনাকে পদক উপহার দেওয়ার জন্যে আমন্ত্রণ জানালেন। উনি নেননি। যে আমার স্বাধীনতা দরকার ছিল সেটা পাওয়া হয়ে গেছে, পদক আমার দরকার নেই। তিনি অস্বীকার করলেন যেতে। পরে হলো কি, তিনি মরে যাওয়ার পরে তার যে বাসভূমি সেটা ভেস্টেড ল্যান্ড বলে সরকার তার বাড়িটাও ভেঙে দিয়েছে। এ হচ্ছে আমার দেশের ইতিহাস। আমি কি করতে চাচ্ছি, যারা আমার দেশের জন্য কাজ করেছে তাদেরকে জানাতে চাচ্ছি। যারা আপনাদের অধিকার ছিনিয়ে নিয়েছে, আপনাদের অধিকারকে পুনঃ আমি ফিরিয়ে দিতে চাচ্ছি। জানেন কেন নিমাই মার খেয়েছিল? জানেন কেন নিত্যানন্দ ঠাকুর মার খেয়েছিল? যতবার আমার সমাজের মানুষ আমার সমাজের মঙ্গল করার জন্য চেষ্টা করেছে, আমার সমাজের মানুষ তাদেরকে অপমান আর অপদস্থ করে। কারণ সমাজের ভালোর জন্য আপনি কিছু বলতে পারবেন না। গ্রামে যদি একটা রোড স্যাংশন হয় 10 ফুটের, আর সেটা যদি 8 ফুট হয়, আপনি যদি কাগজপাতি দেখতে জানেন আর বলেন 10 ফুট হওয়ার কথা 8 ফুট হচ্ছে কেন, 1 ফুট থিকনেস হওয়ার কথা 6 ইঞ্চি হচ্ছে কেন, ওই পার্টির লোক আপনার বলে দেবে তুই মস্তানি মারতে এসেছিস। কারণ দেশের মঙ্গল আপনি করতে পারবেন না। এই যেসব মানুষগুলো গ্রামে গ্রামে ফুটানি মারছে, এরা শাস্ত্রে সটুকুও জানে না। আমার উপরে তাদের রাগ কেন? রাগ শুধু এই কারণে, দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলে। ওরে ভাই, আমি বলিনি, বেদ বেদ বলছে, ঋগ্বেদ। নবম মণ্ডল, অষ্টম মণ্ডল, দশম মণ্ডল, এখানে যতগুলো মানুষ আছে যদি বলি বেদ পড়েছেন, কষ্ট কোন জায়গায় লাগে জানেন? বেদ পড়া তো দূরের কথা, অনেকে চোখে দেখেনি, শুধু নামটা শুনে। আরে ভাই, দীনকৃষ্ণ ঠাকুর যে বইয়ের নামগুলো বলে অন্তত খুলে দেখো। কৃষ্ণকে তো আমি অসুর বলেছি, মহাভারত কৃষ্ণকে মুসলমান বলছে। মহাভারত কৃষ্ণকে মুসলমান বলছে। কিরকম? একটা কৃষ্ণ না, 4টে কৃষ্ণ। আর 4টে কৃষ্ণর ভিতরে
মহাভারত পড়বেন, দেখবেন এখানে যারা মহাভারত পাঠ করা পড়া মানুষ আছে তার ভিতরে যবন কৃষ্ণের উল্লেখ আছে। যবন কৃষ্ণ, তারও 4টে হাত ছিল, তারও সুদর্শন চক্র ছিল। যবন মানে কে? যবন মানে মুসলমান। কখনো দেখেছেন মুসলমান ছেলে তার নাম কৃষ্ণ কেউ রেখেছে? রাখেনি। তাহলে এগুলো কারা করলো? দীনকৃষ্ণ ঠাকুর এইগুলো জানানোর চেষ্টা করছে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। সেই জায়গায় আপনি যদি রাস্তা 10 ফুটের রাস্তা 8 ফুট হচ্ছে প্রতিবাদ করেন, তা আপনার শত্রু কারা হবে? যারা রাস্তার টাকা খাচ্ছে। তারা বলবে এই মানুষটা খারাপ মানুষ, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। আমার শত্রু কারা? আমাকে খারাপ কারা বলছে? যাদের 10 ফুটের রাস্তা স্যাংশন, যারা 8 ফুট করছে আর আমি দাঁড়িয়ে বলছি 8 ফুট হচ্ছে, অসুবিধেটা তাদের হচ্ছে, এছাড়া আর কেউ নয়। দেখবেন দীনকৃষ্ণ ঠাকুরকে খারাপ কারা বলবে? তার ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে দেখবেন তারা নিজেরা ভালো কি খারাপ। আমাকে অনেকে বলে দেবে আমি চরিত্রহীন মানুষ। আমাকে চরিত্রহীন মানুষ কে বলবে? যে রাতের বেলা অন্য বইয়ের ঘরে ঢুকছে। কিন্তু শিক্ষার পরিচয় কি? শিক্ষার পরিচয় সেখানে যে শোনা কথায় বিশ্বাস করে না, জানার পরে বিশ্বাস করে। আমি বলছি আমার একটা কথা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবেন, আর যদি না পান আমাকে বলবেন যে বাবা আপনাকে বলেছিলাম মিলল না কেন, আর আপনি বলেছেন, তাহলে আপনি ভুল কেন বললেন। আমি লড়াই কেন করছি জানেন? শূদ্র নামের একটা বড় অংশ, যাদের নামে কোনো মন্ত্র পৃথিবীতে লেখা হলো না। আপনি জানেন যে আপনি 8 ঘন্টা 10 ঘন্টা ব্রাহ্মণদের এনে পূজা করাচ্ছেন, কিন্তু আপনার নামে কোনো মন্ত্র নেই। আপনি মনে করছেন আপনার বাড়িতে দাঁড়িয়ে আপনি পুজো করছেন আর ওই পুজোতে আপনার মঙ্গল হবে। ভাই, আপনার জন্য যদি কোনো মন্ত্র না থাকলো তাহলে আপনার মঙ্গল হবে কি করে? দীনকৃষ্ণ ঠাকুর চেল্লাচ্ছে কেন? যে আপনার জন্য মন্ত্র তৈরি করা হোক। পুজো যে করছে তার নামে কেন মন্ত্র থাকবে না? পিছনে চলে গেছে জন্মাষ্টমী, আজকের রাধাষ্টমীর দ্বিতীয় দিন। রাধাষ্টমী করেছেন, রাধাষ্টমী বার করেছেন, পূজাও করেছেন, সারা রাত পূজা হয়। বলুন রাধার নামে কটা মন্ত্র আছে? দেখাতে পারবেন বই খুলে রাধার নামে কটা মন্ত্র আছে? হচ্ছে কি রাধা অষ্টমী, পূজা কার হচ্ছে? রাধা। কিন্তু রাধার নামে শুধুমাত্র 1 থেকে 5 পর্যন্ত মন্ত্র, এছাড়া আর মন্ত্র নেই। আমাদের ধর্মগ্রন্থ, মূল ধর্মগ্রন্থ স্মৃতি আর শ্রুতি, তার ভিতরে বেদ, একটা করে বেদের 4টে করে ভাগ, 4 4 16টা ভাগ আছে। এই বেদের মূল বেদ হচ্ছে ঋগ্বেদ। ভালো করে শুনুন, ঋগ্বেদের যতগুলো দেবতা আছে, একটা দেবতার মন্দির কিন্তু নেই, একটা দেবতার মূর্তি কিন্তু নেই। যেমন ইন্দ্র, দেখাতে পারবেন? গোটা ভারতবর্ষে ইন্দ্রের মন্দির বা ইন্দ্রের পূজা হয়, ইন্দ্রের মূর্তি কোথাও আছে? নেই। শুধু তাই নয়, ব্রহ্মা, দেখাতে পারবেন? ব্রহ্মার মূর্তি আছে আর ব্রহ্মার পূজা হয়। তবে হ্যাঁ, পুষ্কর তীর্থে গেলে, যারা জানেন না আমি বলে দিই, পুষ্কর তীর্থে ব্রহ্মার মন্দির আছে কিন্তু পূজা হয় না। কেন? বেদে নিষিদ্ধ আছে, মূর্তি পূজা নিষেধ। মূর্তি পূজা আমাদের করা যাবে না। ঈশ্বরের কোনো মূর্তি নেই, ঈশ্বর নিরাকার, ঈশ্বর শব্দকার, ঈশ্বর ভূতাকার, ঈশ্বর প্রকৃতিস্থ রূপ। ঈশ্বরের কোনো মূর্তি প্রতিমা নেই। তাহলে আমরা যারা আজকের মূর্তি পূজা করছি, করা উচিত কি করা উচিত নয়?
এই জায়গায় যদি আমি তুলে ধরি কিছু বিষয়, তাহলে যারা মূর্তি পূজা করে ওদের তো আঘাত লাগবেই লাগবে। আজকের আমাদের জীবনে এমন একটা সমস্যা এসছে, বলুন তো, যে মেয়েটা হত্যা হলো তার বিচার হওয়ার দরকার না দুর্গা পূজা হওয়ার দরকার? কোথায় দাঁড়িয়ে আছি আমরা? বিচার যা পারে হয় হোক, আমার পাড়ায় প্যান্ডেলটা হলেই। প্রতিবাদ তুমি করবে? প্রতিবাদ তুমি করতে পারবে না। তোমার মাথা বিক্রি হয়ে গেছে, চামড়া বিক্রি হয়ে গেছে, তোমার রক্ত বিক্রি হয়ে গেছে। যেখানে একদল মানুষ প্রতিবাদ করছে, কেউ কেউ ধান্দায় করছে, আবার কেউ কেউ দেশের জন্য করছে, সেখানে আর একদল মানুষ চুপ আছে, তারা কথা বলছেন। কেন বলছে না? কথা এই জন্যে বলছেন না, ওরা এই দেশের বুদ্ধিজীবী। ভালো করে মন দিয়ে শুনুন, ওরা এই দেশের বুদ্ধিজীবী। সেদিনও বুদ্ধিজীবী ছিল, আজও বুদ্ধিজীবী আছে, আগামীতেও বুদ্ধিজীবী থাকবে। যেদিন কুরুক্ষেত্রের ময়দানের ঘটনা ঘটার আগে রাজসভায় বসে দ্রৌপদীর কাপড় টেনে উলঙ্গ করে দেওয়া হলো, সেদিনও রাজসভায় বুদ্ধিজীবীরা ছিল। পিতামহ ভীষ্ম, অন্ধ ধৃতরাষ্ট্র, দ্রোণাচার্য, কৃপাচার্য, ওরাও সেদিন নির্বাক হয়ে মাথা হেঁট করে চুপ ছিল, কারণ ওরা বুদ্ধিজীবী। আজও কিছু শিক্ষিত সমাজ তারা মাথা নিচু করে চুপ করে আছে, কেন? এরাও বুদ্ধিজীবী। সত্যকে কে বলবে? সত্যকে বলার মানুষ নেই। তোমরা যারা আজকের আরজি কর নিয়ে নাচানাচি করছো, জানো 16 তারিখ 17 তারিখ আজকাল পত্রিকাটা দেখে নাও, এবছরের 15 তারিখে পতাকা উত্তোলন হলো, প্যারেডে বাড়ির বউকে উলঙ্গ করে প্যারেড করানো হলো। এই আমাদের দেশ, এই কি সোনার বাংলা? যেখানে মানুষগুলো পশুর ন্যায় হচ্ছে হ্যাংলা, যেখানে নারী মূর্তি পূজা করার বদলে শ্লীলতা করছে হারণ। একা নয়, শুধু তারা দলে দলে। এই কি আমার সোনার বাংলা? এই কি এমন হওয়ার রূপ? সোনার বাংলার শক্ত হাতে হোক না ভাই মজবুত। তোমরা আমরা সবাই মিলে উচ্চ কণ্ঠে বলবো, আমার বাংলাকে বিশ্বের মাঝখানে মাথা উঁচু করে তুলবো। এরা কারা? পরের মেয়েকে মেয়ে বলে মনে করে না, করছে তাদের সম্মান লুট। এরা কারা? এত কিছু শক্তি আছে, তারপরেও মুখে হাত দিয়ে চুপ। বুঝতে হবে ভালো কোনটা মন্দ কোনটা। যদি না বুঝতে পারো, তা না হলে বাড়ির থেকে বেরিয়ে এসে কা পুরুষের পিছনে লাইনটা তুমি ধরো। সত্যি কথা বললে তুমি দোষী হবে বারেংবার, সে দোষ আমি মাথায় নেব, কোনো ভয় নেই আমার। গর্জাবো, অহংকার করব, সত্য আমি বলবো। 1000 বার না হয় একবার তো মরবো। 1,00,000 বার মরার থেকে এক মৃত্যুতে মৃত্যু ভালো। তা না হলে নপুংসক হিজড়ের মতো, ওদের মতো বাড়িতে বসে বসে চুপ করে শুধু টিভি নিউজ দেখো আর আলোচনাটা, এছাড়া করার আমাদের আর কিচ্ছু নেই। ভালো একটা গল্প মনে পড়ে গেছে, বলবো? যদি বলেন অনুমতি দেন বলি। 2 স্বামী স্ত্রী, আস্তে আস্তে, 2 স্বামী স্ত্রী, বাড়িতে জামাই এসেছে। জামাই জামাই আর একটা মোরগ কিনে এনেছে জামাইকে খাওয়াবে বলে। তা মোরগটা দেখে বাড়ির শাশুড়ির বড় লোভ হয়েছে যে মোরগটা পুষি, এত সুন্দর দেখতে মোরগটা খাইয়ে দেবো। এই দেখো, তুমি একটা ব্রয়লার কিনে নিয়ে এসো আর মোরগটা রেখে দাও। শ্বশুর মশাই তাই করলো, একটা ব্রয়লার কিনে এনেছে আর মোরগটা বাড়িতে রেখে দিয়েছে। এবার মেয়েটা বলছে, বলে বাবা, জামাই এসছে, জামাইকে দেখালে মোরগটা তুমি দেবে না, তাহলে তোমার জামাই বাড়িতে গিয়ে কি ভাববে? যে আনবো খাওয়াবো বলে আনলো আর আমাকে খাওয়ালো না। ব্যাস, যেই কাটতে যায় বউ বাধা হয়ে দাঁড়ায়। মোরগ মনে মনে ভাবছে, তাহলে আজ না হোক কালে আমার শিওর দেবে। জামাই যে কদিন আছে স্টে করছে, সেই কদিন আছি,
বাকি যেদিন জামাই যাবে হয় সেদিন, তা নাহলে তার আগের দিন আমার কন্ডিশন খুব খারাপ। কানের ধারে মোরকে শুনিয়ে শুনিয়ে বাড়ির শ্বশুর মশাই বলছে, মানে জামাইয়ের শ্বশুর মশাই বলছে, যে কিনে এনেছে, বলছে এই মোরগটা রাখতে পারি। বউকে বলছে মোরগটা রাখতে পারি, মোরগ যদি ডাক না দেয়, ভোরের বেলা মোরগ ডাকে না, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বলে মোরগকে আমি কাটবো না, রাখতে পারি, মোরগ যদি ডাক না দেয়। ব্যাস, মোরগ দেখলো যদি ডাক বন্ধ হয়ে যায় বেঁচে তো যাব। তার পরের দিন ভোরবেলা থেকে আর ডাকছে না, ডাক বন্ধ দিয়েছে। বাড়ির মালিক গিয়ে দেখে, কি হলো, ডাক বন্ধ হলো কেন? বাঁচার জন্য আমরা কে কে কি কি না করি বলো। আজকে ডাক বন্ধ দিয়ে, কিন্তু ওই যে বাঁক নেওয়া, ঘাড় উঁচু করে যে ডাকে, ডাকছে না ঠিক কথা, কিন্তু ঘাড় উঁচু করে একটা বাঁক নিচ্ছে। বাড়ির মালিক দেখে বললে, যদি ডাক আর বাঁক বন্ধ হয় তাহলে আমি রাখবো, না হলে মোরগটা আমি কাটবো। মোরগ দেখলে ডাক তো বন্ধ করেছি, যদি বাঁকটা বন্ধ করলে জীবন বেঁচে যায়, বাঁক নেওয়া বন্ধ করে দেবো। তারপরের দিন ডাকও বন্ধ, বাঁকও বন্ধ। বাড়ির মালিক চিন্তা করছে, সব ডাকও বন্ধ, বাঁকও বন্ধ, পরিস্থিতি কি? গিন্নিকে বলছে, গিন্নি মনে হচ্ছে তোমার মুরগিটা থেকে গেল, মোরগটা থেকে গেল। কিন্তু মেয়ে বলছে, বাবা সংসার তো আমার করতে হবে, কালকের ডেটে তোমার জামাই বলবে না যে দেখিয়ে আনলো আর ওরা খাবে বলে রেখে দিল। বলে কাটবো কি করে? কাটা তো যাবে না, ও ডাকও বন্ধ দিয়েছে, বাঁকও বন্ধ দিয়েছে। বলে এমন কিছু করো যাতে তুমি ওর ডাকতে পারো। ব্যাস। ওমা, তার পরের দিন মোরগের কাছে গিয়ে বলছে, একে রাখতে পারি যদি কালকে ডিম পাড়ে। মোরগ চিন্তা করছে, বাঁক বন্ধ করে দিয়েছি, ডাক বন্ধ করে দিয়েছি, ডিম পাড়বো কি করে? তাহলে মৃত্যু আমার অনিবার্য। ঘরের থেকে বের করেছে কাটার জন্যে। বাড়ির মালিক বলছে, আরে মন খারাপ কেন, কিছু বলবি? মোরগ বললে, আগে যদি জানতাম আমাকে কাটবে তাহলে ডেকে মরতাম, ডাক বন্ধ করে আমি মরতাম না। আপনারা যারা এখনো চুপ আছেন, মনে করছেন চুপ থাকলে বেঁচে যাবেন, বাঁচবেন না। কোন দিন পেছনে এসে বলবে ডিম পাড়ো। হ্যাঁ, স্কুলে যদি ডিম ঢুকতে পারে, আপনার ডিম বের করবে না? লেখাপড়া নষ্ট হচ্ছে কি করে? আপনার ছেলে কত নাম্বার পাচ্ছে, ওতে কোনো যায় আসে না। আপনি যাচ্ছেন না যে স্যার আমার ছেলের মার্কস এত কম আসলো কেন, সাবজেক্টে ফেল করছে কেন? আপনি কখন যাবেন স্কুলে জানেন? ডিম যদি ছোট হয়, আমার ছেলের ডিম ছোট হলো কেন? শিক্ষার পরিস্থিতি বুঝতে পারছেন? পরিস্থিতি এই। আপনি কি মনে করছেন দীনকৃষ্ণ ঠাকুরকে শুধু অপমান করেছে? না, গৌরাঙ্গ মহাপ্রভু যেদিন সত্যকে শিবাসঙ্গন থেকে তুলে ধরেছেন, সেই দিন তার অপমান শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই রাত 12টার সময় ঝপাং ঝপাং কারা করছে রে, ধপ ধপ করে চামড়া কারা বাজাচ্ছে রে, চামড়ার আওয়াজ শোনা আমাদের অপরাধ। নিমাই নিমাই বাজাচ্ছে। কি করছে ওরা? হরিনাম সংকীর্তন। কারা করছে? যত কাওরা, মুচি, বাগদি, হাড়ি এক করে নিয়ে জাত পাতা রাখলে না গা। ছি 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 ছি। যাদের মুখ দেখা তো দূরের কথা, ছায়া মারালে গঙ্গা স্নান করতে হয়, তাদের সঙ্গে এক জায়গায় বসে খাচ্ছে, এক থালে বসে খাচ্ছে, এক জায়গায় বসে নাচানাচি করছে, আবার এক ঘরে ঢুকে সারা রাত হরিনাম করছে। বলে করুক, ও পণ্ডিত, ওর সঙ্গে মুখ করবে কে? নিমাইয়ের বদনাম কবে থেকে শুরু হলো? নিমাইয়ের প্রতি মানুষের বিষাক্ত মনোভাবনা কবে থেকে শুরু হলো? যেদিন থেকে নিমাই বলল
পূজা করা লাগবে না, যাগ করা লাগবে না, যজ্ঞ করা লাগবে না, হবন করা লাগবে না, ওষুধ তাবিজ মাদুলি কবজ কিচ্ছু লাগবে না, শুধু হরিনাম করো, ব্যাস। রাগ হলো কাদের? পুজো করে যারা ইনকাম করছিল, তাবিজ দিয়ে যারা ইনকাম করছিল, যজ্ঞ করে যারা ইনকাম করছিল, তারা বলল ওই দলটা ভেঙে ফেল। নালিশ করলো কাদের কাছে? নালিশ করলো তৎকালীন সময়ে নদিয়া নবদ্বীপের ইনচার্জ কে ছিল? চাঁদ কাজী। চাঁদ কাজী। কাজীর দরবারে নালিশ কে করলো? পুরো নাম হচ্ছে মলয় চাঁদ কাজী। নালিশটা কারা করলো? পড়ে নেবেন, নবদ্বীপের দস্তাবেজ, হুসেন সাহেব দস্তাবেজ, তাদের নাম আজও পর্যন্ত লেখা আছে কারা কারা নিমায়ের নামে নালিশ করেছে। কোনো কাওরা মুচি বাগদি হাড়ি তেলি কুমোর কামার এরা নালিশ করেনি, নিমায়ের দলের লোকেরাই নালিশ। কে? নিমাই নাকি পূর্ব রাজবংশীয়দের রাজপুত্র। বুঝতে পারছে চক্রান্ত কি, ভ্রান্ত কি, ভুল কি? যে কিনা পতিত পাবন পতিতদের এক করে এক সমাজের দিচ্ছে বর্ণন, তার বিরুদ্ধে নালিশ হলো। শুধু নিমাই না, ইতিহাস প্রমাণ। আপনারা জানেন এই সতীদাহ প্রথার বিরোধ করতে গিয়ে হাইকোর্টে রাজা রামমোহনের নামে কটা কেস দায়ের হয়েছে আমি জানতাম না। 2024 সালে হাইকোর্টে গিয়ে জানতে পারলাম রাজা রামমোহনের নামে কটা কেস ওখানে আছে। শুধু তাই নয়, বিদ্যাসাগরের নামেও কেস হয়েছে। কিসের জন্যে? নারী শিক্ষার ব্যবস্থা করছে বলে। কেন? মেয়েদের লেখাপড়া শেখা নিষেধ। আমরা ভুলে গেছি তাদের অধিকার যারা আমাদের দিয়েছে। আমরা শুধু পরের কথা শুনেছি আর নিজের অস্তিত্বকে বিকিয়ে দিয়ে অন্যজনার মতবাদের পিছনে ছুটেছি। কেউ আমাদের বলেছে কান নিয়ে গেছে ছিলে, কানে হাত না দিয়ে আমরা চিলের পিছনে ছুটেছি। চিল সত্যি সত্যি বোধহয় কানটা নিয়ে চলে গেছে। কেউ আমরা বিচার বিবেচনা করে দেখিনি যে সত্যি কি এই মানুষটা আমাদের জন্য করছে না। আজকের সেই দিন যে নিমাই আমাদের জন্য স্বরাজ এনে দিল, যে নিমাই আমাদের জন্য স্বাধীনতা এনে দিল, যে নিমাই আমাদের জন্য হরিনাম আন্দোলনের অধিকার এনে দিল, সেই নিমাইকে তৎকালীন সময়ে রাস্তায় দাঁড় করিয়ে পেটা হয়েছে, তাকে বাড়ি ছাড়া হয়েছে, এমনকি তার মৃত্যুটাও আজও পর্যন্ত অজ্ঞাত রাখা হয়েছে। সত্যি কথা বলার কারো সাহস নেই, বললে যদি সে মরে যায়। এই হচ্ছে আজকের আমাদের সমাজ। সতীদাহ প্রথা বন্ধ করেছে কে? মায়েরা জোর করে বলুন, সতীদাহ প্রথা বন্ধ করেছে কে? আমি তো জানি এপারের বেশিরভাগই বাড়ির মানুষ যারা বাস করেন এই ক্ষেত্রে বেশিরভাগই মেদিনীপুরের মানুষ, তাই তো? বেশিরভাগই একটা বড় অংশ মেদিনীপুরের মানুষ। তাহলে কে বন্ধ করেছে সতীদাহ প্রথা? ঘোর বিরোধ কে করেছে? রাজা রামমোহন। কিন্তু যার নাম অনেকে জানে না, সেটা হচ্ছে আপনারা যখন লক্ষ্মীকান্তপুর ট্রেন থেকে উঠে শিয়ালদায় যাবেন, মাঝখানে একটা স্টেশন পড়ে শাসনের আগে। স্টেশনটার নাম কি? কৃষ্ণমোহন। এই কৃষ্ণমোহন যার শিষ্য ছিলেন, যে প্রফেসরের শিষ্য ছিলেন, তার নাম কি? ডিরোজিও। ডিরোজিওকে নাস্তিকদের গুরু বলা হতো তৎকালীন সময়ে। জানেন ডিরোজিও ভারত ছাড়লো কেন? তার পিছনে মূল কারণ হচ্ছে এই সতীদাহ প্রথা। বারাইপুরে সতীঘাট আছে। সতীদাহ প্রথার ঘোর বিরোধ কে করে? সতীদাহ প্রথার ঘোর বিরোধ করে রাজা কৃষ্ণ মোহন।
পাবেন কোন গ্রন্থ থেকে, ভালো করে এবার মন দিয়ে শুনুন। আমি এতক্ষণ যতগুলো ধর্মীয় এবং ঐতিহাসিক রেফারেন্সের কথা বলেছি পাবেন দুটো বইয়ের থেকে। একটা হচ্ছে ভারতবর্ষের পুরানো ইতিহাস, আর আরেকটা ঈশাননগরের লেখা অদ্বৈত প্রকাশ, অদ্বৈত আচার্যের স্ত্রীর নির্দেশে লেখা ঈশাননগরের অদ্বৈত প্রকাশ। আগে পড়ুন, পড়লে তবে জানতে পারবেন। আর যদি না পড়েন গুরুদেব বলে দেবে তোর উপরে শনির দশা, আপনার বিশ্বাস করা লাগবে আপনার উপরে শনির দশা। শুধু তাই নয়, আজকের এই বর্তমান যুগে অবাক হয়ে যাই তখন দেখি হৃষ্টপুষ্ট যুবক হাতে আংটি পরে ঘুরছে। এটা মঙ্গলের, এটা শনি, এটা বুধের, এটা বৃহস্পতির, এটা রাহু, এটা কেতু। আচ্ছা ভাই, শনি শনি যে নামক যে গ্রহটা, এটা পৃথিবীর থেকে ছোট না বড়? মায়েরা, শনি পৃথিবীর থেকে ছোট না বড়? অনেক বড়। খুঁজে খুঁজে আপনার পেল অ্যাটাক করার জন্য। আর আপনি কি মনে করেন পৃথিবীর থেকে যে গ্রহটা বড় শনি, আমুলে সামান্য একটা পাথর নিয়ে তাকে আটকাবেন যদি আপনার ঘাড়ে পড়ে? এরকম কোনো পাথর নেই আটকানো যায়। পাথর দ্বারা যদি শনির দৃষ্টি আটকানো যেত, তাহলে পাথর দ্বারা বর্ডারে পাকিস্তানের গুলিও আটকানো যেত। ভারত সরকার বন্দুক তুলে দিত না সৈনিকদের হাতে, পাথর তুলে দিত, এই আংটি পর, এইটা পাকিস্তানের জন্য, এইটা চীনের জন্য, আটকাবে, এগুলো আটকাবে না ভাই, ওগুলো আটকায় না। এই ধুন্দলি ধান্দা, অসংস্কার, কুসংস্কার, এগুলোর বিরুদ্ধাচারণ করলেন কে? আমার মহাপ্রভু। দেখাতে পারবেন না? মহাপ্রভুর পথ যারা অবলম্বন করছে তারা মহাপ্রভু ছাড়া অন্য আর কাউকে স্বীকার করে। শুধু তাই নয়, এদের ভিতরে একটা প্রচলন আছে, অন্য দেবদেবীর পূজার প্রসাদ এরা খায় না। কেন? বলে দেবে গুরুদেব মানা করেছে, কিন্তু বিষয়টা কি জানে না। বিষয়টা কি? মহাপ্রভু জানিয়েছেন আমাদের সত্য, আর সেই মহাপ্রভু চলে যাওয়ার পরে এই সমাজে চলে এসছে আবার মিথ্যা। আলো আছে তাই আলো আছে, এই আলোটা চলে যাওয়ার পরে এখানে কি আসবে? অন্ধকার আসবে। আলোর পিছনে পিছনে অন্ধকার। আমরা আজকের একটা কীর্তন লীলার মাধ্যমে, ভালো করে মন দিয়ে শুনুন, আজকের একটা কীর্তন লীলা পালার মাধ্যমে আমরা অনেক কিছু জানবো। আর আজকের যে লীলাটা, পালাটা আমরা আপনাদের আস্বাদন করাবো, আপনাদের মাধ্যমে আমরাও আস্বাদন করব। সেই লীলার নাম হচ্ছে আনন্দী বাই। লীলার নাম কি? আনন্দী বাই। মায়েরা মন দিয়ে শুনবেন, কে আনন্দী বাই আর কেন বা তার জীবনী আজকের আমরা আস্বাদন করব। বৃন্দাবন কারা কারা গেছেন বলুন? মায়ের একটা হাত তুলবেন। বৃন্দাবন কারা কারা গেছেন? গেছেন? দাউজি মন্দির দেখেছেন? দাউজি মানে বলরাম জিউর মন্দির। বলরাম জিউর মন্দিরের পাশে হচ্ছে মা আনন্দীবাইয়ের আশ্রম। আর এই আনন্দীবাইয়ের আশ্রমে রাধা আনন্দ বল্লভজির মূর্তি পূজা। ভালো করে মন দিয়ে শুনবেন যে এই পালাটা আজকের আমি আপনাদেরকে কেন শোনাচ্ছি। অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক ব্যথা নিয়ে এই পালাটা আজকের আমি আপনাদের শোনাচ্ছি, যাতে আপনাদেরকে এই পালার মাধ্যম দিয়ে দুঃখ, ব্যথা, যন্ত্রণার থেকে আপনাদেরও আমি বের। এই আনন্দীবাই তার পূর্বজরা থাকতেন কোথায়? কাশ্মীর। ইনি কাশ্মীরি পণ্ডিতদের বংশে জন্মগ্রহণ করেন। পরে ওনারা ওখান থেকে চলে আসে নিচের ভূতটে, ভূমিতটে, যাকে আমরা মতিলাল নেহেরু বলি। এই মতিলাল নেহেরুর বংশে, নেহেরু বংশের পুরোহিত ছিলেন এনার ঠাকুর দাদা। মতিলাল নেহেরু পূজারী ছিলেন আনন্দীবাইয়ের ঠাকুর দাদা। তো আসুন, জন্মগ্রহণ করেছেন
এই আনন্দীবাই জন্মগ্রহণ করার পরে ধীরে ধীরে বড় হয়, কিন্তু মেয়ে হয়েছে বলে কারোর মুখে আনন্দ নয়, কারোর মনে আনন্দের উচ্ছ্বাস নয়। শুধুমাত্র বাবা আর মা তার একান্নবর্তী পরিবারের ভিতরে তাকে লালন পালন করে আর মানুষ করে। মেয়েটার বয়স যখন 6 বছর, এই 6 বছর বয়সে আনন্দীবাই, ভালো করে মন দিয়ে শুনুন, আনন্দীবাই ভুল করে বাড়ির থেকে, জমিদার বাড়ির থেকে বেরিয়ে সামনে গোপাল মন্দিরের দিকে এগিয়ে গেছে, কৃষ্ণ গোপাল মন্দিরের দিকে। 6 বছর বয়স। আর মায়ের কাছে জিজ্ঞাসা করছে যে মা, এই বাড়িটায় কে থাকে? মা মেয়েকে বলছে এই বাড়িতে ভগবান থাকে। বলে ভগবানকে? বলে জানো না, কৃষ্ণ গোপাল ভগবান। আচ্ছা, কৃষ্ণ গোপাল ভগবান। ও মা, ভগবানের কিরকম দেখতে? মায়েরা শুনুন, আজকের তো বেশিরভাগ পরিবারে ঠাকুর ঘরের কাজকর্ম কারা করে? বেটা ছেলে করে না মেয়েরা করে? মেয়েরা করে। কিন্তু তৎকালীন সময়ে মেয়েদের ঠাকুর ঘরে প্রবেশের অনুমতি ছিল না। 1912 সাল, ভালো করে শুনবে, 1912 সালে আনন্দীবাইয়ের জন্ম হয়। আর 6 বছর বয়স মানে 1918 সাল। 6 বছর বয়সে পা দিয়ে মাকে জিজ্ঞাসা করছে, 6 বছরের একটা মেয়ে, ও মা, ভগবান দেখতে কেমন? মা বলছে আমাদের দেখা নিষেধ। কেন দেখতে পারবো না কেন? বলে ও মা, তুই তো এখন ছোট, বড় হ, কেমে কেমে জানতে পারি। এখন তোর অত কিছু জানার দরকার নেই, ছোট মানুষ, বড় হ, বড় হলে জানতে পারবি মেয়েদের কেন ভগবান দেখতে নেই। বাহ! আসে ছুটে ছুটে, যখন দেখে কেউ নেই, লুকিয়ে লুকিয়ে মন্দিরটা দেখে, বাড়ির ভিতরে চলে যায়। আজকের ওই আনন্দীবাই ফাঁকা পেয়েছে, দুপুরবেলা সবাই ঘুমুচ্ছে, প্রচন্ড রোদ্দুর। বাড়ির থেকে, জমিদার বাড়ির থেকে বাইরে বেরিয়ে দেখে মন্দিরের দরজাটা খোলা। আর ঠিক এতটুকু একটা ছেলে কি যেন হাতে নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। ভগবানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, তুমি ভগবান? মূর্তির থেকে কোনো আওয়াজ আসছে না। ও, আমাকে যেমন বাড়ির ভিতরে রেখে দেয়, তেমনি তোমারও বুঝি ঘরে বন্ধ করে রেখে দিয়েছে? ও, আমার তো খাওয়ায় মানা, দেখায় মানা, হাঁটায় মানা, চলায় মানা, তোমারও নড়তে মানা করে দিয়েছে? তুমি নড়তেও পাচ্ছ না? ভালো করে দেখো, এই পৃথিবীতে ভগবান কে কে, কারা কারা উপলব্ধি করে? যাদের মনটা সহজ সরল, ফুলের মতো কমল নরম, জলের মতো তরল, আর একেবারে শিশুর ন্যায়, এরা ভগবানকে উপলব্ধি করতে পারে। আপনি ভেবেছেন সারা জীবন জায়গা জমির মামলা চালিয়ে এখন ন্যাড়া হয়ে পিছনে গাবাখানে রেখে গেরো বেঁধে ভগবান পাবে? উপলব্ধি করতে গেলে যে কোনো বয়স হয় হোক, শিশু হও, শিশুর মতো সহজ হতে হবে, সরল হতে হবে, তবে তুমি ভগবানকে পাবে। এই ভগবানকে পাওয়ার জন্য ভগবানের দালালরা মানুষের শেখায় মাংস খাওয়া যাবে না, তাহলে তুমি ভগবানকে পাবে না। পেঁয়াজ খাওয়া যাবে না, তাহলে তুমি ভগবানকে পাবে না। রসুন খাওয়া যাবে না, তাহলে তুমি ভগবানকে একেবারে ফর্দ বানিয়ে দিয়েছে যে অসুস্থ রুগী এই খাবে না, ওই খাবে না, তাই খাবে। আরে ভাই, ও মানুষ না রুগী? ও মানুষ। ভগবান পাওয়ার জন্য বা অনুভবের জন্য এরকম কোনো নিয়ম, খাদ্যের সঙ্গে অনুভব অনুভূতির কোনো নিয়ম নেই। খাদ্য আলাদা, শরীরকে পৌষ্টিক দেয়, পুষ্টি করে, বল ক্ষমতা দেয়, আর চিন্তা মানুষকে পরিবর্তন করে। অনেকে বলে
নিরামিষ খেলে নাকি মনে হিংসা আসে না। কেমন? আমি তো মনে করি পৃথিবীতে যারা নিরামিষ খায় তাদের মতো হিংস্র প্রাণী পৃথিবীতে আর রাগ হবে তো? এই কথায় রাগ হবে না? আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। চলে যাবেন কোনো আশ্রমে, আর আশ্রমে গিয়ে এমন কাজ করুন যেটা আশ্রমের নিয়মের বিরুদ্ধ। তারপরে দেখে নেবেন নিরামিষ খাওয়া লোকগুলো কত শান্ত আর ভদ্র হয়। তার আগে বোঝা যাবে আপনি নিরামিষ খাচ্ছেন, আপনি ভগবান পাবেন না। লিখে রাখুন, আপনি মোড়ের মাথায় মুরগি কাটেন, আপনি ভগবান পাবেন না। কিন্তু মুরগি কাটা টাকা দিয়ে যদি আপনি গোপালের একটা মালসা কিনে ভোগ দেন, গোপাল খাবে, কিন্তু আপনি পারবেন। ছাগল কাটা টাকা ভগবানের চরণ পর্যন্ত ছুঁড়ে দিন, টাকাটা চলে যাবে, কিন্তু ছাগল বিক্রি করা মানুষটা যেতে পারবে না। আগে বুঝতে হবে ভাই, সত্য কোনটা মিথ্যা কোনটা। খাদ্য আলাদা আর বিচারটা আলাদা। বিচারের সঙ্গে খাদ্যের কোনো রকম সংযোগ নেই। যে ভালো সে যা খাক সে ভালো হবে, আর যে খারাপ তাকে যা খেতে দাও ও খারাপ, ও জীবনে সারবে না যতদিন সে না ভালো হওয়ার চেষ্টা। ব্যাস, ভগবানকে দরজার থেকে তাকে দেখো, তোমার নড়তে মানা করে দিয়েছে তাই তুমি নড়ছো না। আচ্ছা, আমার মা বলে আমি মেয়ে ছেলে, তাই মেয়েদের অনেক নিয়ম আছে। এবার আমি তোমার জিজ্ঞেস করছি, ওগো বলো ভগবান, বলো ভগবান, তুমি কন্যা নাকি পুত্র সন্তান? বলো ভগবান, বলো ভগবান, তুমি কন্যা নাকি পুত্র সন্তান? বলো ভগবান, বলো ভগবান, তুমি কন্যা নাকি পুত্র সন্তান? বলো ভগবান, বলো ভগবান, তুমি কন্যা নাকি পুত্র সন্তান? তুমি বুঝি মেয়ে ছেলে তাই ঘরে দরজা দিলে? 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 বন্ধ করে রেখেছে, নিয়ম দিয়ে রেখেছে, বলে দিলে নড়া যাবে না, এটাই তার প্রমাণ। বলো ভগবান, বলো ভগবান, পুত্র নাকি তুমি কন্যা সন্তান? বলো ভগবান, বলো ভগবান, মেয়ে নাকি তুমি পুত্র সন্তান? বলো ভগবান, বলো ভগবান, মেয়ে নাকি তুমি পুত্র সন্তান? বলো ভগবান, বলো 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 বলো। ও ভগবান, ও মায়েরা, বোঝা যাচ্ছে তো? আস্তে আস্তে, একদম ছোট্ট করে। আমার কথা শোনা যাচ্ছে তো? কি কি বলছি বোঝা যাচ্ছে তো? রাগ হচ্ছে না তো? মন দিয়ে শোনো, যারা যারা কীর্তন শুনছো না, উলুধ্বনি দাও তো। এই হচ্ছে দেশের পরিস্থিতি। এখনো দিয়ে যাচ্ছে। ও শিখেছে 5 বার না দিলে থামবো না। সে ভুল জায়গায় পড়ে পড়ুক, ঠিক জায়গায় পড়ে পড়ুক, আগে তো জানতে হবে কোন জায়গায় দেওয়ার দরকার। বাবারা একটু মন দিয়ে, কেমন? এতক্ষণ কীর্তন হচ্ছে, শোনা যাচ্ছে তো? যারা শুনছো না, নিতাই গৌর হরি বল। ওগো বলো ভগবান, বলো ভগবান, উলুধ্বনি উলুধ্বনি। বলো ভগবান, বলো ভগবান, তুমি কন্যা নাকি? বলো ভগবান,
বলো ভগবান কন্যা নাকি তুমি পুত্র সন্তান? বলো ভগবান, বলো ভগবান, কন্যা নাকি পুত্র সন্তান? বলো ভগবান, বলো ভগবান কন্যা নাকি তুমি পুত্র সন্তান? বলো ভগবান, বলো ভগবান, তুমি কন্যা নাকি পুত্র সন্তান? তুমিও কি আমার মতো হয়ে থাকো দুঃখী? তুমি কি আমার মতো নয় সুখী? তুমি কি আমার মতো হয়ে থাকো দুঃখী? তুমি কি আমার মতো সুখী? তোমার কি নিয়মে বেঁধে দিল হয় সূর্যের মুখ দেখা? তোমার কি উচিত নয়? দরজার ধারে দাঁড়িয়েছে, মার কাছে শুনেছি তুমি ভগবান। ছেলেটা ওই ছোট্ট 5 বছরের মেয়েটা, 6 বছরের মেয়েটা একা একা বকে যাচ্ছে। হ্যাঁ গো, আমি যা শুনেছি মার কাছে শুনেছি, তুমি কি